বস কথা কোন সাউন্ড কই? আরে বেটা আমি তো লিপসিং করতেছি বেটা। আমি অকটেন রে, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস রে, আমাকে খা রে, খেলে তোর অনেক পুষ্টি হবে রে। অকটেন? বস আবার অকটেন খায় কেমনে? এই বোতলের মধ্যে অকটেন রে, অকটেন তুই জমা রে, মনে রাখিস তোর কাছে যত বেশি থাকবে অকটেন তত বেশি চালাইতে পারবি তুই বাস, গাড়ি আর ট্রেন। বস আপনি এই জায়গায় অকটেন পাইলেন কই? বোতল তো পুরা ফাঁকা। আরে বেটা সরকার তো অকটেনের দাম বাড়ায় নাই, কিন্তু অকটেন করে দিছে আকাশ ছোঁয়া, তাই পৃথিবীতে এখন কোনো অকটেন নাই, তাই খালি বোতল দিয়ে কাম চালাই। পৃথিবীতে অকটেন নাই প্রায় 1 যুগ, এখন আমাদেরই কিছু একটা করতে হবে। পুরো পৃথিবী এখন ধ্বংসের মুখে আছে। এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আমাদের কি বাঁচাতে হবে? পৃথিবীর পুটকি কিন্তু এখন আমাদের হাতে, খেয়াল রাখতে হবে কেউ যেন এসে মেরে দিতে না পারে। সমস্যা নাই, আমরা দেশকে অনেক ভালোবাসি, কেউ পুটকি মারতে পারবে না, মারলে আমরাই মারবো। ওই দেশে ইরান ইউকে যুদ্ধে মারে মিসাইল, বোমা আর কামান, আর সেই ইফেক্ট পড়ায় বাংলাদেশে, তাই আমাদেরই করতে হবে এটার একমাত্র সমাধান। বাহ স্যার বাহ, আপনি তো ভালোই গুছিয়ে কথা বলতে পারেন, আমাকে একটু শিখাইবেন? শিখাইতে পারি, কিন্তু আমার চার্জটা একটু বেশি। কত স্যার? অডিও কলে 500, ভিডিও কলে 1000। এখন স্যার এই সমস্যার সমাধানটা করবো কে? একজনই আছে। কে সে? সিআইডি। সিতে চোষা, আইতে ইনভেস্টিগেশন, ডিতে ডিপার্টমেন্ট, চোষা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাইলে লাগা ফোন। চল এবার ক্যামেরাটা ধর, আরেকটা টিকটক বানাই লই, এসএসসি পরীক্ষা লইয়া। হ্যালো, কি হয়েছে স্যার? কেস পাইছি রে। না স্যার, কেস পড়ুম না, গরম বেশি, স্যান্ডেলি ভাল লাগতেছে। শালার পর শালা ডেঙ্গুর নাতি, কেস পাইছি কেস, বুঝলা গেছিস যে আমরা সিআইডি। স্যার তাইলে অভিজিতের কল দেন। হ্যালো অভিজিৎ, কই তুমি? তাড়াতাড়ি আও, কেস পাইছি। আমার নাম এসিপি পদ্মমান, এবার অকটেনের কেস সমাধান কইরা বাঁচাইবো বাংলাদেশের মান সম্মান। তাড়াতাড়ি আও। অভিজিৎ, দয়া, টিকটক করার দিন শেষ, এবার অকটেনটা খুঁজা বাঁচাই দেবো আমাকে সোনার বাংলাদেশ। কিন্তু লাভ দেয়া কেস তো নিয়ে নিলাম, ইনভেস্টিগেশন শুরু করবো কই থেকে কিছু তো বুঝতেছি না। স্যার আপনারা এডু কি বলতেছেন না? তাইলে আপনারা সিআইডিতে আইসেন কি রে? আপনারা কি করে খাইবেন জীবনে? আমারই কিছু একটা করতে হইব। হ্যালো চ্যাট জিপিটি, এখন আমাদের করণীয় কি? চ্যাট জিপিটি কইছে ডাইনে দিত, সবাই বামেলন। অভিজিৎ, চ্যাট জিপিটি তো ডাইনে যেতে বললো, কিন্তু তুমি বামে আইলা কে? আরে স্যার বিষয়টা হচ্ছে বীজগণিতের সূত্রের মতন। স্যার দেন তো কয়টা বাজছে, আমার আবার ফাইলসের ওষুধ খাইতে দেবো। হেই 13টা 8 বাজছে। কিন্তু স্যার আপনার হাতে ঘড়ি দেখতে কেন মোবাইল দিয়ে টাইম দেখলেন? আরে দয়া তুমি বোঝো না কা, এটা তো আমাকে ইমপ্রেস করার লাগিয়া, আসলে তো ঘড়িটা নষ্ট। আপনি খালি এসবি দীক্ষা, নাহলে আপনার দিতাম খায়া, কারণ আমার নাম দয়া। আরে দয়া তুমি চেত্ত না আমার সাথেও একসাথে বিড়ি খামু। আল্লাহ বাঁচাইছে, দয়া তো 8 হলে দিত আমারে খায়া। স্যার আমরা এই সামনে আইছি কি আরে, আর অভিজিৎই কই? আরে দয়া আর বইলো না, অভিজিতের ইদানিং নাকি ডায়াবেটিস ধরা পড়ছে, খালি একটু পর পর চাপ দেয়, তাই আর কি একটু হালকা হইতে গেছে। স্যার আমি অভিজিতের উপর খুব মাইন্ড করছি, কেন? কারণ ওর ডায়াবেটিস হলো, মিষ্টি খাইলো না, একটা মিষ্টি খাইলো আর কয়টি যাইতো, আমি বিষয়টা খুব মাইন্ড করছি। আরে চোষনের নাতি, ওর ডায়াবেটিস হয়েছে, বিবাহ না। যাক স্যার, বাড়িটা তো দেখতে খুব সুন্দর, তাহলে আমার একটা টিকটক বানিয়ে দেন। আরে দয়া তুমি টিকটক বানায় করবা কি? টিকটক কি ভালোবাসি বানায় নাকি? টিকটক বানায় প্রতিবন্ধীরা। স্যার টিকটক তো আপনিও করেন, তো আমার দেখলে কি তোর ভালো মনে হয় নাকি? এদিকে আয়, এইসব টিকটক মিকটক বাদ দে, এই বাসায় কোনো মহিলা থাকলে তারা ডাক দে। কই গো, ঘরে কেউ আসেননি, থাকলে বাইরন। কারা আপনারা? সিআইডি। সিআইডি তো আমার কাছে কি চান? ইনভেস্টিগেশন করতে আইছি।
একটা তাজমহল গড়ার পিছনে একটা মেয়ের অবদান ছিল, একটা পুরুষ বদলানোর পিছনেও একটা মেয়ের অবদান থাকে। এমনকি কবি নিজেও বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং সব পরিবর্তনের পিছনে যে এই মহিলাদের অবদান আছে, তার মানে কি এই অক্টেনের সংকটের পিছনেও এই মহিলাদেরই হাত। এই দয়া হ্যান্ডকাপ লয়ে আরে ভিতরে পয়রা দিমু। ওগো কই গো, দেও না কেরা জানি আবল তাবল কয়। যারে আনার আনেন, আমি কি ভয় পাই নাকি? দেখ খেলেমু কে সেই তোরে আমি আগেই কইছিলাম, মেয়েরা হইলো মায়ের জাত, মেয়েরা এসব কিছু করতেই পারে না। তারপরে তুই আমার জোর করে ধরে লইছিস, তারে ধরনের লাগিয়া। সরি 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 স্যার, আসসালামু আলাইকুম। এই দাঁড়া শোন, তোরা অকটেন খুঁজতেছস না? অকটেন শুধু একজনের কাছেই আছে। দয়া, অভিজিৎ, পৃথিবীতে এখন শুধু ওই অকটেনটুকুই বাকি আছে। সন্ত্রাসের হাত থেকে ওই অকটেনটুকু উদ্ধার করিয়া দেশের মাল দেশের ফেরত দিতে হইব। তোমরা থাকো, আমি অকটেনটুকু যাই নিয়ে আহি। স্যার ওদিকে যায় না, ওদিকে এত দামি জিনিসের কাছে যেহেতু কোনো সিকিউরিটি নাই, তার মানে নিশ্চয়ই কোনো বিপদ আছে। আরে অভিজিৎ, আমি তোমাকে এসিবি পুরা ক্লিয়ার অভিজ্ঞতা দিয়ে কইতাছি, এনে কোনো বিপদ নাই। লে 20 বছর অভিজ্ঞতার মারে খেলা। মাসুদ, তুমি তো ভুল জায়গায় হাত দিয়ে দিচ্ছ, তোমার তো এখন মালিশ করে দিমু। স্যার আপনার পিছনে আমার একটা বন্দুক আছে, তাড়াতাড়ি বাইক করে গুলি করেন। কিরে, বন্দুকের গুল্লি বাইরে নাকা? স্যার বলে গার্ডিসটা আমার কাছে রয়ে আছে। ভাই বিড়ি খান, এটা আপনি আমার আগে কইবেন না? আমিও তো বিড়ি খাই। আমার দাদা একটা কথা কইতো, বিড়ি খোরগো মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কারণ বিড়ি খোররা ভাই ভাই। স্যার জীবনে প্রথমবারের মতো কোনো মিশন আমরা কমপ্লিট করলাম। এই অক্টেনের মিশন কমপ্লিট করতে করতে আমাদের জীবন শেষ। অবশেষে অক্টেনরে উদ্ধার কইরা বাঁচিয়ে দিলাম সোনার বাংলাদেশ। বেটে